আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2025-26 কবে অনুষ্ঠিত হবে এই বিষয়টা সম্পর্কে আপনাদের জানাবো। যেহেতু আপনারা অসংখ্য শিক্ষার্থী এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে চান্স পাওয়ার সুযোগ পাবেন, তো এটার পরীক্ষা এবছর কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে অনেকে কিন্তু দুশ্চিন্তার ভিতরে আছেন। যেহেতু এখনও আপনাদের ডেটটা জানায়নি, তো আপনাদের একটা ধারণা দিয়ে দিব কবে নাগাদ আপনাদের পরীক্ষাটা হতে পারে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা এত লেটে কেন নেওয়া হচ্ছে এর মেন কারণটা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে একটু বলে নেই যে এখন পর্যন্ত কোন কোন জায়গায় আবেদনের সুযোগ আছে বা সামনে কোনগুলোর পরীক্ষা হবে। যেমন গুচ্ছ যে ভর্তি পরীক্ষা বা জিএসটির যে 20টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সেটা আবেদনের আর কোনো সময় নাই। পরীক্ষা কিন্তু সি ইউনিটের পরীক্ষা মার্চের 27 তারিখে, বি ইউনিটের পরীক্ষা এপ্রিলের 3 তারিখে, এ ইউনিটের পরীক্ষা 10 এপ্রিল অনুষ্ঠিত হবে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিট, এটারও কিন্তু আবেদনের ডেট শেষ হয়ে গেছে, মার্চের 7 তারিখ পর্যন্ত সময় ছিল। এটার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এপ্রিলের 11 তারিখে। তারপর আইইউটি, এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে 17 এপ্রিল। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে। এখন প্রশ্ন হলো যে সাধারণত কিন্তু আগের বছরগুলোতে কি হইতো, আগের বছরগুলোতে যেটা হইতো এই জাতীয় বিশ্ববিদ্যালয় সবার প্রথম দিকেই ভর্তি পরীক্ষা নিয়ে নিত। এতে করে যেটা হইতো যে ম্যাক্সিমাম শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিত এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু সবার প্রথম দিকে পরীক্ষা হইতো, তো চান্স পেলে সেখানে কিন্তু স্টুডেন্টরা ভর্তি হয়ে যেত। বাট এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই কৌশলটা একটু চেঞ্জ করছে। কি কৌশলটা তারা এখন অবলম্বন করতেছে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা এখনো হয়নি, তারা এখন প্ল্যান করতেছে যে সকল পরীক্ষা যখন হয়ে যাবে, এই সকল পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারা ভর্তি পরীক্ষাটা নিবে। এতে করে যেটা ঘটবে, যেহেতু যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে বাংলাদেশে সবগুলোর যদি পরীক্ষা শেষ হয়ে যায় এবং শিক্ষার্থীরা যদি এখানে চান্সও পায়, দেখা যাবে 50 থেকে 60 হাজার শিক্ষার্থী কিন্তু এখানে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার সুযোগ পাবে। বাকি দেখা যাবে যে আপনারা যদি দেখেন এইচএসসি যারা 25 বছরের শিক্ষার্থী ছিলেন তারা পাশ করছে কত, তারা পাশ করছে প্রায় দেখা যাবে যে 6 থেকে 7 লাখ শিক্ষার্থী। তাহলে যদি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পায় 50 থেকে 60 হাজার শিক্ষার্থী, তাহলে বাকি যে শিক্ষার্থীগুলো আছে 4 থেকে 5 লাখ শিক্ষার্থী, তারা কিন্তু বাধ্য হয়ে হলেও এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করবে। তো এই কৌশলটা অবলম্বন করার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন যেটা চিন্তাভাবনা করতেছে, যত ধরনের পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলো আছে সকল ভর্তি পরীক্ষা নেওয়ার পরে তারা কিন্তু ভর্তি পরীক্ষাটা নিবে। তাহলে সেই অনুযায়ী আমরা যেটা ধারণা করতেছি, যেহেতু গুচ্ছের পরীক্ষা 10 তারিখে শেষ হয়ে যাবে, তো আশা করা যাচ্ছে গুচ্ছ বা জিএসটির ভর্তি পরীক্ষার পরপরই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। এর জন্য আপনাদের উচিত হলো এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করা। সামনে ঈদের পরে কিন্তু আর বেশি সময় পাবেন না। এর জন্য যাদের চিন্তাভাবনা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া, তাদের অবশ্যই উচিত হলো সিরিয়াস হয়ে পড়াশোনা করা। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যদি ভালো কলেজে ভালো সাবজেক্টে পড়তে চান, অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষাটা ভালো করে দিতে হবে। কারণ ভালো ভালো কলেজগুলো যেগুলো আছে সেই কলেজগুলোতে ভর্তি হতে গেলে বা ভালো সাবজেক্টে চান্স পেতে গেলে অবশ্যই ভর্তি পরীক্ষা কিন্তু আপনাকে ভালো করতে হবে। আদারওয়াইজ দেখা যাবে আপনি আপনার মন মতো বা আপনার এলাকার ভালো একটা কলেজে ভালো সাবজেক্টে আপনার চান্স পাওয়াটা সো টাফ হয়ে যাবে। এই জন্য যারা ভালো করে এখন পড়াশোনা করবেন তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তার মানে বলা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এপ্রিলের 10 তারিখের পরে বা এপ্রিল মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও এক্স্যাক্ট তারিখটা এখনো প্রকাশিত হয়নি, অফিসিয়ালি যখনই তারিখ আসবে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দিব। তবে আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম যে আপনারা টার্গেট রাখতে পারেন এপ্রিলের শেষের দিকে মেনলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যদিও সার্কুলার এখনো আসেনি, সো যেহেতু সার্কুলার এখনো আসেনি, সো এটার পরীক্ষা অনেক পরে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে আশা করা যায় সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা হবে, কারণ এখন সার্কুলার আসবে, শিক্ষার্থীরা আবেদন করবে, তারপরে ভর্তি পরীক্ষা। আর এটার পাবলিক ইউনিভার্সিটি হবে কিনা এটার অধ্যাদেশ নিয়েও জাতীয় সংসদে কথাবার্তা চলতেছে। সো সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষার যদিও একটু পরে হবে, বাট সামনে আশা করা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে, তারপরে সেন্ট্রালের পরীক্ষা হবে। সো যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছেন তারাও এখন থেকে পড়াশোনা করেন, কারণ যখন পরীক্ষা ডেট দিয়ে দেবে তখন দেখবেন যে খুব দ্রুতই সময়টা চলে যাচ্ছে। সো সময়টাকে কাজে লাগান, ভালো করে পড়াশোনা করেন, তাহলে আশা করি চান্স পাবেন। আর যেহেতু এখনও গুচ্ছের পরীক্ষা হয়নি, সো যারা গুচ্ছ কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছেন গুচ্ছের প্রিপারেশনটা নিয়ে রাখেন, কারণ গুচ্ছতে যদি চান্স হয়ে যায় পরবর্তীতে আর কোনো ভেজালে আপনাকে পড়তে হচ্ছে না। সো চেষ্টা করবেন সামনে যেই পরীক্ষাটাই হবে সেই পরীক্ষাটা ভালো করে দিয়ে যার চান্সটা পেয়ে যাওয়া।
চান্স পেয়ে গেলে দেখবেন যে আপনি রিল্যাক্সে থাকতে পারবেন, দুশ্চিন্তা মুক্তভাবে কিন্তু থাকতে পারবেন। এই জন্য যারা যাচ্ছেন গুচ্ছতে চান্স একটা নিশ্চিত করা বা ঢাকা প্রযুক্তি ইউনিটে চান্স নিশ্চিত করা বা ন্যাশনালে চান্স পাওয়া, তারা আমাদের ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। এখানে যদি ভর্তি হন তাহলে ন্যাশনালের জন্য গ্রুপ সাবজেক্টের প্রস্তুতি হবে, আর গুচ্ছের জন্য শতভাগ প্রস্তুতি হবে। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস করতে পারবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস করতে পারবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস করতে পারবেন, এবং ক্লাসগুলোতে চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ানো দরকার আমরা কিন্তু পড়াই দিব। এবং লাস্টবার যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে যে শিক্ষার্থী ফার্স্ট হয়েছিল সে কিন্তু আমাদের অনলাইন কোর্সের শিক্ষার্থী ছিল। তো আশা করি আপনি এখানে ভর্তি হয়ে টপ সাবজেক্টে টপ ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য প্রস্তুতি শতভাগ নিতে পারবেন। এটার ভর্তি ফি হলো যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্ট এখন মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনাকে একটা ভর্তি ফর্ম দেওয়া হবে হোয়াটসঅ্যাপেই, সেই ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। তারপর আপনাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে, সেখানে রুটিন পাবেন। রুটিন অনুযায়ী ক্লাসগুলো করার মাধ্যমে আশা করি আপনি শতভাগ প্রস্তুতি গুচ্ছের জন্য নিতে পারবেন, সেন্ট্রাল ইউনিভার্সিটির নিতে পারবেন, প্রযুক্তির জন্য নিতে পারবেন, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সাবজেক্টের প্রস্তুতি আশা করি এখানে ভর্তি হলে আপনার শতভাগ হয়ে যাবে। আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই একটা ধারণা দিয়ে দিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। আশা করি পরীক্ষা খুব দ্রুত সময়ে হবে, সো প্রস্তুতি নেন। আশা করি প্রস্তুতি ভালো হলে আপনি চান্স পাবেন, আপনার স্বপ্ন পূরণ হবে, বাবা মার মুখে হাসি উঠবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।